শহীদের বাংলায় শাহাদাতের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় শাহাদাতের ঠাঁই নাই, শাহবাগীদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় লাঠিদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় জাতির ঠাঁই নাই, শাহবাগীদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। চলো রে চলো চালো রে চালো, আগুন জ্বালো, শাহবাগীদের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, শাহবাগীদের গদিতে, শাহবাগীদের গদিতে আগুন জ্বালো একসাথে, লাঠিদের গদিতে আগুন জ্বালো একসাথে। 1 2 3 4 শাহবাগ নো মোর, শাহবাগ নো মোর, 1 2 3 4 1 2 3 4 শাহবাগ নো মোর, শাহবাগ নো মোর, 1 2 3 4 1 2 3 4 শাহবাগ নো মোর, 24 বাংলায় শাহবাগের ঠাঁই নাই। আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাওভাবে। আবার আর এক দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলন অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা, আলেমরা যেমন নিঃস্বার্থভাবে নেমে এসেছিল, আমরা সারা দেশের শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষার্থে রাজপথে নেমে আসবে। এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে এরা। কি করতেছে? একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, রক্ত দিছে, জীবন দিছে, শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে, তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না, আবার আরেক দিক দিয়ে কি করতেছে? শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে, শেষ করতেছে। তাদের দিকে তারা সিম্পেথি দেখা যায়, সহানুভূতিশীল দেখাচ্ছে। মাহমুদ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন। শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন। অনতিবিলম্বে হামলাকারী এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক ওই লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরান সরকার সহ আরো যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কারণ তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবারও বলতেছি, অন ক্যামেরা বলতেছি, মাহমুদ আলম সাহেব, আপনি রাখালরাহাট দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে, এবং আমরা মনে করি আপনি প্রেশারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করার এটাই মনে করি। আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে। আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন, অন ক্যামেরা বলছি, আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিনের মতো করে দেশ ছাড়া করতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। শাহবাগ নো মোর, শাহবাগ নো মোর, 1 2 3 4 1 2 3 4 শাহবাগ নো মোর, জাস্টিস জাস্টিস, we want justice, we want justice, justice